গ্রামীণ জীবন, তাদের যাপন, তাদের ভালো লাগা, ভালোবাসা, ধর্ম, তাদের চলাফেরা, সংস্কৃতি সব কিছু উঠে আসে গানের মধ্য দিয়ে। লোকজ গান এমন আঙ্গিকের একটি গান যে গান প্রতিনিধিত্ব করে একটি দেশকে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হিজল তমাল আয়োজনে। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত শিল্পী লাভলি দেবকে। লোকজ অঙ্গের গান গাইবেন তিনি, তার সাথে কথা বলবো গান নিয়ে। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ, তোমাকেও সুন্দর। বরাবরই আপনার গান শুনতে খুব ভালো লাগে এবং সবসময় নতুন নতুন গান নিয়ে আমাদের হিজল তমালে আসেন বলেই একটা আগ্রহ কাজ করে যে এবারে না হয় কোন নতুন পরিবেশনা শুনতে যাচ্ছি। আজ কোন গান শুনবো? আজকেও নতুন একটি গান গাইছি। আমাদের নারীদের যারা তাদের স্বামী প্রবাসে থাকেন, তাদের একটা অন্তর্জ্বালা থাকে বা কষ্ট বা বিচ্ছেদ বা বিরহর একটা বিষয় থাকে। গানের মধ্যে এই কথাগুলি তুলে ধরা হয়েছে। গানগুলো লিখেছেন অপূর্ব শর্মা, আর আমি সুর করার চেষ্টা করেছি। তাই? হ্যাঁ, গাইবো, বাকিটা শুনে বুঝবেন। নিশ্চয়ই, তাহলে শুনি। একদম। বন্ধু আমায় ভুইলা গেছে, বন্ধু আমার ভুইলা গেছে, দূর প্রবাসে গিয়া আমি তার লাগিয়া সদাই কান্দি, পড়ে আমার বন্ধু আমায় ভুইলা গেছে, বন্ধু আমায় ভুইলা গেছে, দূর প্রবাসে গিয়া তার লাগিয়া সদাই কান্দি, পড়ে আমার গিয়া আমি তার লাগিয়া সদাই কান্দি, পড়ে আমার গিয়া।
ফারজানা আফরিন ইভা, তার কণ্ঠে আমরা গান শুনবো। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের হিজল তাবাল অনুষ্ঠানে লোক গান শোনাবার জন্য। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন ইভা আপনি? ভালো আছি। কেমন চলছে আপনার গান নিয়ে গানের সংসার কেমন চলছে? বেশ ভালোই চলছে। তো এই যে গানের সংসার, যেটাকে আমি সংসার বলছি আর কি, সেখানে গলা সাধা, তারপরে লোকগান নিয়ে একটুখানি ভাবা, একটুখানি বসা, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করা, রিহার্সাল করা, আবার অনুষ্ঠানে যাওয়া, এই সবকিছু মিলে কতখানি বাধার সম্মুখীন হতে হয়? আমি বলবো আমি বেশ ভাগ্যবতী যে গান নিয়ে আমাকে বাধার সম্মুখীন হতে হয় না। আমার পরিবারের মানুষরাও বেশ সাপোর্ট করে, আর আমি গানের দিক দিয়ে শিক্ষকতা পেশার সাথে জড়িত, যার কারণে আমি বেশ ভালোই আছি এসব। মানে গানের শিল্পী এবং একজন শিক্ষককে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। তো একের ভেতরে যেহেতু দুই, তার গান না শুনে কি করে চুপ রই? কি গান শুনবো আজকে? আমি বাউল শিল্পী, বাউল সাধক বলা যায়, সালাম সরকারের একটি গান করবো। বাহ, চলুন তাহলে দেরি কেন, গানে চলে যাই। মরছি মরছি আমি মরছি, তোমরা কে আমার ময়ূর না, যে জন্ম বোঝে না তারে মন দিও না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন্ম বোঝে না তারে মন দিও না, যে জন ভাব জানে না তার সনে প্রেম কইরো না। আশি তোলায় শের হইলে 40 হয় রে মন, এক রতি কম হইলে মিলবে না রে ওজন। আশি তোলায় শের হইলে 40 হয় রে মন, এক রতি কম
হিজল তামালে আমাদের অনেক ধরনের অতিথি শিল্পী থাকেন। তাদের মাঝে মাঝে মধ্যেই আমরা আহ্বান করি তরুণ এবং প্রতিভাবান শিল্পীদের। সেই সব প্রতিশ্রুতিশীল শিল্পীদের মধ্যে এবারে আমাদের মাঝে আছেন মুন মোনালিসা। তার কণ্ঠে গান শুনবো এবং শুনবো তার গান নিয়ে কিছু কথা। মুন, অনেক ধরনের গান গাইতে পারো তুমি, আমাদেরকে এর আগেও অনেক রকমের গান উপহার দিয়েছো। আজকে আমাদের মাটির গান বা শিকড়ের গান যেটাই বলি না কেন, তার মাঝখান থেকে কোন গানটা বেছে নিতে ইচ্ছে করছে? আজকে আমি গাইছি দূরবীন সার, নামাজ আমার হইল না আদায়, এই গানটি। এই গানটা তো অনেক হাই স্কেলে, হ্যাঁ, এবং অনেক মানে চমৎকার একটা গান, অনেক অনেক মানে এই গানের সাথে যদি আমি বিশেষণ যোগ করতে যাই তাহলে অনেকটা সময় জুড়ে কথা বলতে হবে। গানের ইতিহাস নিয়ে আসলে ঘাটাঘাটি নাই করে গানটা আমার অসম্ভব প্রিয় আর জনপ্রিয় তো বটেই। চলো তাহলে গানটা শুনি। নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোহাল ঘরে, মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোহাল ঘরে, হাওর থেকে আইলো না গাই, হাওর থেকে আইলো না গাই, বাসুর আমার বান্ধা নাই, নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। এশারো নামাজের কালে বিবি বলে চাউল ফুরাইছে, এশারো নামাজের কালে বিবি বলে চাউল ফুরাইছে, সাইল্লা মায়ার কান্দন শুই না, সাইল্লা মায়ার কান্দন শুই না, কান্দে পাগল দূরবীন সায়, নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না,
রবিন শাহ আমাদের এবারের অতিথি শিল্পী। তার কণ্ঠে গান শুনবার আগে গান নিয়ে কিছু কথা শোনা যাক না। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো অনেক সুন্দর গান করেন। কত বছর ধরে লোকজ গানের সাথে জড়িত? বলতে গেলে প্রথম ছোটবেলা থেকেই লোকজ গানের প্রতি আকর্ষণ, সেই গান আমাকে খুবই টানে এক কথায় বলতে গেলে। গান নিয়ে কোনো রকমের মানে ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো স্বপ্ন দেখেন কিনা যে আজীবন গান গেয়ে যাব বা এই গানটাকে এই ধারাটাকে ধরে রাখবো, এই ধরনের কোনো মোটো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমার বাবা মার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় গায়ক হব, তো আমিও সেই পথে চলার চেষ্টা করছি। কোন গান শোনাবেন আমাদের? আজকে করছি শ্রদ্ধেয় রশিদ উদ্দিনের আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। আধ্যাত্মিক এই গানটি এবার আপনার কণ্ঠে আমরা শুনি, কি বলেন? জি, চেষ্টা করছি গাওয়ার জন্য। চলে। বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখায়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা। দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি আগে পারে রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, আগে পারের রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি করেছে
সাধন সেই তো হবে পুরুষ রতন যে করেছে মায়া সাধন সেই তো হবে পুরুষ রতন রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বাঁধা এ দুনিয়া মায়ার জালে বাঁধা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা এ দুনিয়া মায়ার জালে বাঁধা এ দুনিয়া মায়ার জালে বাঁধা আমি বলবো কি এবারের শিল্পী লাবণী শাহরিয়ার। কেমন আছো লাবণী? খুব ভালো আছি। হিজোর তামাল অনুষ্ঠান মানেই হচ্ছে এখানে শুধুমাত্রই লোকজ অঙ্গের গান হবে। একদমই তাই। কিন্তু আমরা চাই যে সবসময় একঘেয়েমি ব্যাপারটা না থাকুক, গানের মধ্যে একটুখানি নতুনত্ব থাকুক, একটুখানি ভ্যারিয়েশন থাকুক। আমিও তো সবসময় সেটাই চেষ্টা করি। আজকে তাহলে কোন গানটা শুনবো এবং নতুন একটা কম্পোজিশনে সেই গানটা হতে যাচ্ছে একটু জানি। আজকে চেষ্টা করব চিটাগাঙের খুবই আমি বলবো একটু অপ্রচলিত একটি গান, আঞ্চলিক একটি গান, ও পরাণের তালতো ভাই। চলো গানটা শুনি। ঠিক আছে। আরে ও ফরারে তালতো ভাই সিনে দিলাম পত্র দিলাম নয়লা কিল্লায় আরে ও
নাম তার সুপর্ণা বড়ুয়া। তিনি একজন সঙ্গীত শিল্পী। গান গাইবেন আজ হিজল তামালে। লোকগান ভালোবাসেন গাইতে, শুনতে এবং শোনাতেও। তার মুখে শুনবো বাকিটা। গান শুনতে তো অনেক বেশি ভালো লাগে, কারণ যেহেতু একজন শিল্পী নিজেও গান শুনতে অনেক বেশি পছন্দ করে। আর নিজের গান যখন দর্শক শ্রোতারা অনেক বেশি ভালোবাসে তখন কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়? অনুভূতিটা আসলে খুবই ভালো লাগে, মানে যখন গান শোনাতে পারি দর্শকদেরকে। আচ্ছা, কি গান শোনাচ্ছেন? আমি গান শোনাচ্ছি মাঝিরে। গানটার গীতিকার হচ্ছেন রশ্মি চৌধুরী, আর সুরকার হচ্ছেন আমার খুবই পছন্দের একজন সুরকার ফরিদ বঙ্গবাসী। চল শুনি। মাঝিরে তুই
বলছিলাম গ্রামীণ পরিবেশে তৈরি হওয়া সেই সব গানের কথা যে গানগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, আমাদের পূর্বপুরুষ। সেই গানগুলোকেই আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আর তাই তো বারবার হিজল তমাল নিয়ে ফিরে আসি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তেমনটাই আমাদের উদ্দেশ্য। ভালো লাগলে আমাদের সাথে থাকুন। হিজল তমালের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।